বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আমি ভয়েস দিতেছি, তবে আপনারা আমার যে ভয়েস শুনতেছেন একটু অন্যরকম লাগবে। আমি ঘুম থেকে উঠে ভয়েস দিতেছি আজকে। বাচ্চারা ঘুমিয়ে আছে, ভাবলাম বাচ্চারা যদি ঘুম থেকে ওঠে তাহলে আর ভয়েস দিতে পারবো না, আজকে ভিডিওটি আপলোডও করতে পারবো না। এখানে আমি ক্ষীর বসিয়েছি, ক্ষীরের মধ্যে দুধ আর গরম মশলা, দালচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলা দেই ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য এগুলা দেওয়া। দুধ দিয়ে দিয়েছি, আমি পানি দেই না, শুধু দুধ দিয়ে করি, খুব মজা হয় ক্ষীর এইভাবে করলে। এখানে বিরিয়ানির জন্য বসিয়েছি মাংস, জাল হচ্ছে। কিছুক্ষণ আগে বসিয়েছিলাম, কিছু জাল হয়ে গিয়েছে। আশা করি লাইক দিয়ে সবাই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখলে অনেক কিছু দেখা যায়। আমি এখন ক্ষীরের মধ্যে নারিকেল দিয়ে দিতেছি, শুকনো গুঁড়া, এই দেশে যে প্যাকেটে পাওয়া যায় যেইটা আর কি, এইটা কিছুটা ছিল, দিয়ে দিতেছি। আর এগুলা কেন করতেছি বলবো আপনাদেরকে। এখন আমি গুড় দিয়ে দেব। আমি যেইভাবে ক্ষীর করি সবসময় এইভাবেই করতেছি, আর এইভাবে খুবই মজা হয়। শুধু দুধ দিয়ে করলে বেশি মজা হয়, অনেকে দেখেছি পানি দিয়ে করেন। আমি পানি দিয়ে করলে খেতে পারি না, কেন যেন মজা লাগে না আমার কাছে। আমি সবসময় এইভাবে করে থাকি। একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে চাল ভেঙে যায়, ভাত ভেঙে যায়। আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে না। ক্ষীর হয়ে গিয়েছে, এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর মিক্স করব না, নাড়াচাড়া দেব না, আর এইভাবে রাখবো, চামচ ভিতরে রেখে দিয়েছি। আমি একটু পরে একটু খাবো। আর ওইদিকে আমি বিরিয়ানি যে বসিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে পরে আমি চাল দিয়ে দেব। আজকে আর আলাদাভাবে চাল ভেজে নেব না, চাল না ভেজে আর কি দিয়ে দেব। বিরিয়ানি অনেকভাবে করা যায়, দেখবেন চাল ভেজেও দেওয়া যায়, আবার চাল মাংসের মধ্যে দিয়ে ভেজেও নেওয়া যায়। আলাদা করে ভেজে দেখা যায় আরেকটা কাজ, আরেকটা পাতিল প্রয়োজন হয়, আর একসাথে দিয়ে এইভাবেও ভেজে নেওয়া যায়। আমি আজকে আরেকটা পাতিলে আর কি আলাদা ভাজবো না, এইভাবে ভেজে নেব এক পাতিলে। আমি মাঝে মধ্যে এরকম করে থাকি, যাতে ঝামেলাও একটু কম হয় আর কম সময়ের মধ্যে হয়ে যায়, এই জন্য আর কি এভাবে করে নেব। আর আমি একটু বিরিয়ানির মশলা ছিল আমার ঘরে, দিয়ে দিয়েছি। কিনা যেইটা প্যাকেটের এইটা দিয়েছি। আর চালের সাথে যে পানি ছিল পানিও দিয়ে দিয়েছি, কি আপনারা কিছু পানি দেখতেছেন। এগুলো আমি নাড়াচাড়া করতে করতে টেনে যাবে। আর পরে আমি চাল ভালো করে ভেজে নেব। এইগুলা রান্না করে আরও কিছু রান্না করব, বাকি রয়ে গিয়েছে। প্রথমে এই 2টা রান্না করতেছি। আর এইগুলা কেন করতেছি আপনাদেরকে বলে দেই। ঈদের পরে বলেছিলাম আমার যা ননাসকে আসার জন্য, তো ননাস আসতে পারবেন না, উনি সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছেন। আর যা আসবেন, যার ছেলের বউ, তারপরে মেয়েদেরকে নিয়ে, তাই আমি এগুলা রেডি করতেছি। ঈদের পরে দাওয়াত করেছিলাম। আর এই যে দেখেন চাল ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। কাঁঠালে গরম পানি বসিয়ে রেখেছিলাম, ফুটন্ত গরম পানি দিয়ে দিতেছি। ভাজা হয়ে গিয়েছে। এইভাবেও চাল আলাদা না ভেজে এইভাবেও ভেজে নেওয়া যায়। আমি মাঝে মধ্যে এইভাবে করে থাকি। আমার মনে হয় আরেকটা পাতিলে চাল ভাজলে পাতিলটা ধুয়ে নিতে হয়, আর একটু ঝামেলা করতে হয়, সময়ও একটু বেশি প্রয়োজন হয়। ঢাকনা দিয়ে বিরিয়ানি ঢেকে রেখে আমি পানি টেনে গিয়েছে, চলে এসেছি সিটিং রুমে। এখন আমি আমার সিটিং রুম আর ডাইনিং রুম একসাথেই।
আমি এখন আমার টেবিলটা আমি বড় করতে পারি কীভাবে এই যে দেখাবো। আগে একবার বলেছিলাম, আজকে এইটাকে বড় করব। কিভাবে বড় করা যায় যে দেখেন আমি বড় করতেছি। আর এইটা একটু ময়লা ছিল, আমি ক্লিন করে নেব। এই যে আবার লাগিয়ে দিতেছি। এইভাবে বড় করা যায় এই টেবিলটা। যদি মানুষ একটু বেশি হয় তাহলে এইভাবে আমি বড় করে নেই, না হয়তো নর্মালি যেভাবে থাকে এইভাবেই থাকে। এখন আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে তারপরে টেবিল ক্লথ বসিয়ে দেব। এই যে সিস্টেম যেটা দেখতে পারতেছেন টেবিলের, আমার টেবিল আর একটু বড় করলাম। এইভাবে সিস্টেম থাকলে ভালো। এই দেশে অনেক টেবিলে এইভাবে থাকে। এইভাবে সিস্টেম থাকলে ভালো, কারণ লোকজন একটু বেশি হলে টেবিলটা বড় করলে দেখা যায় জিনিসও রাখা যায় আর বসতেও একটু সুবিধা হয়। আমি টেবিল ক্লথ দিয়ে এখন আমি রান্নারও দিয়ে দিয়েছি। আর ওইদিকে পাকুড়া আমি বসিয়ে দিয়েছি। আগে বসাইনি, ভাবলাম খাওয়ার একটু আগে পাকুড়া বেশি আগে করলে ঠান্ডা হয়ে যায় আর মজা লাগে না খেতে। চুলা বুট করেছি, এই যে রেডি করে ফেলেছি। এগুলা আপনাদের সাথে আর এইটা শেয়ার করিনি যখন রান্না করেছি। চুলা বুট পাকুড়া এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে দেব। আমি দুইবারে করব, তবে ভিডিও বেশি বড় করব না। পাকুড়া যে বসিয়েছি এই একবারই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট টাইম যে দেব এটা আর শেয়ার করব না আপনাদের সাথে। আমি অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছি। আর ওনারা চলে আসবেন। আমি আসার আগে এগুলো রেডি করে ভিডিও করে ফেলেছি, কারণ আমি ভিডিও করতে ভুলে যাই। দেখা যায় মেহমান আসার পরে একটু ব্যস্ত হয়ে যাই আর ভিডিও করতে মনে থাকে না, আমি ভুলে যাই। সত্যি এইভাবে অনেকবার হয়েছে আমার। এজন্য আমি এইবার একটু আগে থেকে ভিডিও করে রাখবো। যদি আমি রেডি করতে করতে না আসেন তাহলে করতে পারবো, না হলে আমি ভুলে যাব। করেও ছিলাম একটু আসার আগে। এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিতেছি, স্ট্রবেরি, গ্রেপস আর আপেল নিব ফ্রুটস ট্রের মধ্যে। যে ফ্রুটস গড়ে আছে এই ফ্রুটসগুলো রেখে দেব। গড়ে আছে বলতে আমি নাফিসার আব্বাকে, ফ্রুটস ছিল না, নাফিসার আব্বাকে দিয়ে আনিয়েছিলাম বলে আমরাও তো নর্মালি সবসময় ফ্রুটস খাই। আর ফ্রুটস ট্রের মধ্যে ফ্রুটস এইভাবে রেখে দিলে ভালো লাগে দেখতে। এইগুলো আমি এখন সিটিং রুমে নিয়ে নেব, টেবিলে দিয়ে দেব। এখনও কেউ আসেননি, আমি বাহির হয়ে গিয়েছেন, আসতেছেন বলেছেন। আমি ভাবলাম যে রেডি করে রেখে দেই, তাহলে পরে আর ঝামেলা হবে না, আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে। আর ওইদিকে তো নাইম নাদিমকেও দেখতে হয়। নাদিম একটু এখন দুষ্ট হয়ে গিয়েছে। টেবিলে এইভাবে খাবার রাখলে ও উঠে যায়, চেয়ার থেকে টেবিলে উঠে যায়, উঠে ওর পছন্দ মতো কোনটা খাবে না খাবে ও নিজে নিতে চায়। আমি দিই, তারপরে ও নিজে নিজে চায় নিয়ে খেতে। এজন্য ও তো আর এসব বুঝে না, মনে করে আমি হয়তো রেডি করে রেখেছি, ও যেমন ইচ্ছে তেমন টেবিলে উঠে নিতে পারবে, খেতে পারবে। আর ওই সময়টাতে বাচ্চারা গার্ডেনে ছিল, ওদেরকে গার্ডেনে দিয়ে আমি একটু শান্তভাবে ভিডিও করে নিতেছিলাম। না হয়তো দেখা যেত নাইম একবারে এসে এইটা ধরতো, ওইটা ফেলে দিত। নাদিমও এরকম করতো। নাইম নাদিমের জন্য এইভাবে টেবিলে খাবার সাজিয়ে রেখে ভিডিও করা সবসময় পসিবল হয় না। এই জন্য আমি ওদেরকে গার্ডেনে দিয়ে দিয়েছি, ওরা গার্ডেনে খেলা করতেছে আর আমি ওইদিকে রেডি করে ভিডিও করতেছি আর অপেক্ষা করতেছি। ভিডিও শেষ করার সাথে সাথে চলে এসেছিলেন, আর আসার সময় এগুলা নিয়ে এসেছিলেন আমার যা। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন সবাই।
আসসালামু আলাইকুম।